বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি আজকে আবার প্রতিবেদনটি দিব এই আপনার শিং মাছের রেণু নিয়ে। গতকালকের ভিডিওতেই আমি শিং মাছের রেণুর বিষয়ে অনেক বলেছি, কিন্তু আমি আজকে আবার বলতেছি শিং মাছের রেণু নিয়ে। আর এখানে আজকে শুধু আমি শিং মাছের রেণুর কথাই বলবো না। এখন যে মাস, এই মাসে আপনারা পাবেন এই কই মাছের রেণু। আপনারা যারা কই চাষে যাবেন, আপনারা কই মাছের রেণু আনতে পারবেন। আমার কিন্তু ভাই হ্যাচারি আছে। হ্যাঁ, আমি হ্যাচারিতে কোনো মাছ বিক্রি করি না, রেণুর মাছ আমি বিক্রি করি না, কিন্তু আমার নিজস্ব একটি হ্যাচারি আছে। হ্যাঁ, আমার নিজের মাছ নিজেই ডোজ করি, তাই আমার অন্যদের কাছে আমার যেতে হয় না। আগে যেতাম, মনে করেন 7 বছর 8 বছর আগে আমি হ্যাচারি থেকে রেণু আনতাম। তাই আমি হ্যাচারি ওলা ভাইদের কাছ থেকে আমি যেভাবে প্রতারণার শিকার হয়েছি, আমি সেই কারণেই ওই যন্ত্রণায় আমি নিজেই একটা হ্যাচারি খুলে বসলাম। কারণ আমি আমার মাছ আমি নিজে ডোজ করি, নিজে মনে করেন হাউস থেকে আমি বাচ্চা তৈরি করে রেণু তৈরি করে তারপরে পুকুরে ফেলাই। এই কারণেই আমি এই রেণুর প্রতিবেদন একটু বেশি দিতেছি, যেন আপনারা কোনো রকম রেণুতে আপনারা ভুল না করেন। হ্যাঁ, রেণু কেন আসবে না? রেণুর মতন লাভ আর কোনো জায়গায় নাই। রেণুত সবচেয়ে বেশি লাভ। আপনি মাছ চাষ করে কত টাকা পাবেন? আপনি 20 লাখ টাকার মাছ চাষ করবেন, 20 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 8 মাস পর আপনার টাকা পাবেন। এর ভিতরে কত রিস্ক, নাই ঘুম, হ্যাঁ, পেরেশানি, এটার কোনো কষ্টের অন্ত নেই। এত কষ্ট কে করে? হ্যাচারির থেকে আপনারা রেণু আনবেন। রেণু এনে আপনারা যদি মনে করেন 4 কেজি রেণু, আমি লাভ বুঝাচ্ছি, মানে কেন কিভাবে মাছ থেকে, চাষের মাছ থেকে রেণুতে লাভ বেশি হয়, এটা আমি বোঝাচ্ছি। মনে করেন 4 কেজি রেণু এনে ফাললেন আপনার পুকুরে, যদি প্রথম রেণুটা হয় 4 কেজি রেণু 4 লাখ পোনা আসবে। 1 টাকা পিছু যদি আপনি বিক্রি করেন, আমি কিন্তু কম বললাম, প্রথম বেচে 1 টাকা 20 পয়সা, হ্যাঁ, দর থাকে শিং মাছের প্রথম বেচের 1 টাকা অথবা 1 টাকা 20 পয়সা এমন থাকে। শুধু আমার এখানে নাই, সব জায়গাতেই। আমাদের এখানে তো মনে করেন শিং মাছের রেণুর বাগান বললেই চলে। হ্যাঁ, আমাদের যা নেত্রকোনা ডিস্ট্রিক্ট, পূর্বদলা থানা, ফুলপুর থানা, তারাকান্দা থানা, এখানে হলো শিং মাছের রেণুর বাগান। হ্যাঁ, শিং মাছের রেণুর বাগান এখানে। এখন এই কারণে আমি বলতেছি, আমাদের এখানে যেমন তারাকান্দায়, হ্যাঁ, ঘরে ঘরে হ্যাচারি, তারা কিন্তু আবার হ্যাচারি ব্যবসাটাই করে। হ্যাচারি থেকে রেণু উৎপাদন করে, প্লাস এই রেণুর পোনা মানুষের কাছে বিক্রি করে। ওরা অনেক দূর দূরান্ত পর্যন্ত রেণুর পোনা হ্যাঁ বিক্রি করে। তারা অনেক কম রেটে বিক্রি করে। এখান থেকে অনেক সিলেট, মানে দেশের অন্য বিভাগে। আমরা তো ময়মনসিংহ, আমি কিন্তু ময়মনসিংহ বিভাগের ভিতরে পড়ছি, কিন্তু অন্য বিভাগেও এখানের লোকজনে পোনা দিয়ে আসে, পোনা বিক্রি করে। কারণ এই মাছের আতুরঘর, শিং মাছের বাচ্চার আতুরঘর হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগের তারাকান্দা, ফুলপুর, পূর্বদলা। এটা হলো শিং মাছের রেণুর আতুরঘর। আমি কথাটা এইভাবে বললাম, বুঝতে পারছেন? কারণ আমার পুরাপুরি, আমি তো এখানের জন্ম। হ্যাঁ,
আমার এখানে আমি রেগুলার এই বিষয়টি দেখি, তাই আমি তাদের কাছ থেকে, এই হ্যাসারিওয়ালাদের কাছ থেকে, আমার বন্ধু এক ভাই, বন্ধু মানুষ, সেও আমাকে ঠকিয়ে দিল। আমি আমি মাছ আনলাম শিং মাছ, কিন্তু দাম প্রথম বেজের আমি দাম দিয়ে আমি শিং মাছের রেণু আনলাম, কিন্তু সে রেণুটা আমার হয়ে গেল প্রতিবন্ধী। আমি তো এটা বুঝতে পারলাম না, মাছটা যে আমার প্রতিবন্ধী হয়ে গেল এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি মাছের প্রোডাকশান আমার ভালো আসছিল, কিন্তু মাছ হয়ে গেল প্রতিবন্ধী, আমি বুঝতে পারছি না। আমি মাছ খাওয়াইতেছি, হ্যাঁ, যখন একদিন 30টার তলে মনে করেন আমার 20টা 25টা যখন মাছ এসে গেল, কি অবস্থা! আমার মাছের কোথায়, লেস কোথায়? এই যে মাছটি দেখতেছেন, কত সুন্দর লেস, হ্যাঁ, মাছের কালার কত ফটফটা, হ্যাঁ, এমন না ওই মাছটা থাকবে একটু মোটা সাইজ, লেস থাকবে না, এই যে লেজ চিকন না, কিন্তু ওই মাছটার লেস আমি আপনাদেরকে প্রতিবন্ধী মাছটি এখন দেখাইতে পারতাছি না। আমি আপনাদেরকে প্রতিবন্ধী মাছটি দেখাবো, হ্যাঁ, আমি আপনাদের প্রতিবন্ধী মাছটা দেখাবো, হ্যাঁ। আর তখন আমার বন্ধুর কাছ থেকে আমি নিজে ঠকলাম, আমাকে এমন একটি রেণু দিল, চাষে গেলাম, এই রেণু দিয়ে প্রোডাকশন ভালো আসছিল, কিন্তু এই রেণু আমার হয়ে গেল প্রতিবন্ধী মাছ। এখন কি বলেন, এই প্রতিবন্ধী মাছ যে আমি 8 মাস চাষ করলাম, 15টাই কেজি আনলাম, কত টাকা খাবার খাইলো। আর সেই মাছ আমার বিক্রি করতে হইলো কত টাকায় জানেন? 1500 টাকা মন, 2000 টাকা মন আমার বিক্রি করতে হইলো। এই যন্ত্রণায়, এই কষ্টে আমি কাকে বলবো আমার এই যন্ত্রণা? কার সাথে বলবো আমার এই বেদনা? আমার যারা ওই জাল টানার লোকজন ছিল, তারাই আমাকে বলল, ভাই আপনি নিজে একটি হ্যাচারি দেন, 10টা 6টা 12টা হাউসের আমি একটা হ্যাচারি করছি। আমার এই হ্যাচারি থেকে আমি নিজের এক বছরই শুধু একবার ডাক্তার এনেছিলাম, হ্যাঁ, আমাকে সকল কিছু ট্রেনিং দেওয়াইলো, শিং, পাবদা, গুলশা, কই সকল কিছুই করছি আমি 1 বছর ওই আমার এই ডাক্তারের সাথে থেকেই, কারণ শিক্ষা আগে, তারপরে আমি তো আপনাদেরকেও বলি, কারণ আমি নিজে না যাই না, আমি আপনাদের কাছে আমি বলি না, কারণ আগে আমি নিজে যে জিনিসটা করছি, হ্যাঁ, আমি সেই জিনিসটা বলি। যেমন কিছুদিন আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম শোল মাছের বিষয়ে। আমি শোল মাছ করছি না, কিন্তু শোল মাছের প্রতি আমার অভিজ্ঞতা নেই, কিন্তু কীভাবে শোল মাছের অভিজ্ঞতা নেই। আরেকটা প্রতিবেদন দিয়েছি আপনার চিকরা মাছের, মানে তারাবাইম চাষের আমার অভিজ্ঞতা নেই, কিন্তু তারাবাইমের প্রতি আমি কীভাবে বলবো। কিন্তু হ্যাঁ, এই বছর আমি আমার একটা পুকুরে তারাবাইম, তেলাপিয়া প্লাস ট্যাংরা প্লাস তারাবাইম, তেলাপিয়া হলে উপরের ভাসমান মাছের নিচে দিলাম আমি ট্যাংরা, যাতে তেলাপিয়ার ওয়েস্টেজটা ট্যাংরা মাছে খেতে পারে। আবার ট্যাংরা মাছের খাওয়ার পরে যে ওয়েস্টেজটা থাকবে, এই ওয়েস্টেজটা যেন আবার চিকরা মাছটা খেতে পারে, সেরকম লেয়ারে আমি একটা প্রস্তুতি নিচ্ছি। কারণ পানির মাঝে কিন্তু এই পানির যে একটা লেয়ার আছে, এই পানির লেয়ারে একটি লেয়ারে এক ধরনের মাছ থাকে। যেমন উপরের লেয়ারে, এখন আমি যে মাছটি ছাড়ছি তেলাপিয়া, এটা কিন্তু উপরের লেয়ারের মাছ, একবার উপরের লেয়ারের মাছ, হ্যাঁ। আবার তারপরে একটা ছাড়লাম কি ট্যাংরা কিন্তু আপনার গভীর জলের মাছ, হ্যাঁ, একবারে নিচের লেয়ারও প্লাস উপর, হ্যাঁ, উপরেও চলে আসে। উপরে বলতে একবার উপরে সেও থাকে না, মিডিয়াম থাকে, মধ্যভাগ থেকে নিচ পর্যন্ত থাকে, এটা হলো ট্যাংরা, হ্যাঁ। আর হলো একবারে নিচের স্তরের যে মাছটা, এটা হলো শিং মাছ, না সরি শিং না, মানে তারাবাইম, চিকরা মাছ, এটা হলো একবারে নিচের স্তরের মাছ। তাহলে আমার 3টা স্তরের মাছ আমি পুকুরে
এবার দিলাম। যদি দেখি আমার মাছের প্রোডাকশান ভালো, কোন প্রোডাকশান? তেলাপিয়ার প্রোডাকশান না। তেলাপিয়ার প্রোডাকশান আপনারা সকলেই জানেন। হ্যাঁ, 100 টাকা খাওয়াবেন, 100 টাকারই বিক্রি আসবে, এটা আপনারা সকলেই জানা। অথবা 100 টাকা খাওয়াইলেন, 102 টাকা অথবা 105 টাকা বিক্রি আসবে, এমন। কিন্তু তেলাপিয়া যারা চাষ করবেন তেমন একটা লাভবান হবেন না। হ্যাঁ, কিন্তু বাংলা মাছ বিক্রি করে হয়তো লাভ পাইতে পারেন। কিন্তু তেলাপিয়াটা এবার শুধু দিচ্ছি একটি কারণেই, কারণ আপনারা সকলেই জানেন চিকড়া মাছ কিন্তু কখনোই বেশি খাবার খায় না। হ্যাঁ, তাই আমি বুদ্ধি করে প্ল্যান করে দিলাম আপনার তেলাপিয়ার যে ওয়েস্টিজ, যে তারা যে খাবার খাওয়ার পরে যে এই আপনার একটা পায়খানা করে যে লতি, হ্যাঁ, ওই লতি যে ওরা যে ওয়েস্টিজটা ওরা যে পায়খানা করলো তেলাপিয়া, এটা কিন্তু আপনার হয়তো ট্যাংরা টুকরা খাবে। ট্যাংরা খাওয়ার অবশিষ্ট মাল যদিও থাকে তাহলে হয়তো চিকড়া মাছে খাবে। এটা কিন্তু আমি আন্তাজি বলতেছি, আমি আন্তাজির উপর নির্ভর করে বলতেছি। কারণ আমি এইবার বেচটা যদি বেচে আমি যদি মনে করি যে না আমার এই চিকড়া তারাবাইম এই মাছটা ভালো হয়েছে, যদি বুঝি যে আমার তারাবাইম চাষটা ভালো হলো, তাহলে আমি আগামী বছর সকল পুকুরেই তারাবাইম দিব। কারণ 1 কেজি তারাবাইমের দাম 800 থেকে 900 টাকা, তবুও 30টা কেজিরও যদি হয়, হ্যাঁ, মানে চিকড়া মাছ যেটাকে বললে, যেটা আমাদের এলাকাতে নেই, আপনাদের এলাকাতে আছে কি না আমি জানি না, আমাদের এলাকাতে বিলুপ্তর দিকে, হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। এই চিকড়া মাছটা এখন পাওয়া যায় না। মানে আমাদের এখানে কেউ তারাবাইম বলে, কেউ চিকড়া মাছ বলে। হ্যাঁ, এটা আমাদের এখানে বিলুপ্তর দিকে। তাই আমি এই মাছটা এবার পুকুরে দিলাম। যদি ইনশাল্লাহ ভালো হয়, একটা ভালো রেজাল্ট আসে, তাহলে আমি আগামী বছর অথবা আগামী সিজন, এই প্রথম বৈশাখ মাস থেকে সিজন আসবে, তখনই আমি চিকড়া মাছটা ছাড়বো। আমি এবার দেখব কি পরিমাণে মাছটা ওজনে আসলো। কারণ আমি এই মাছটা মনে করেন 7 মাস হলো পুকুরে, 6 মাস হলো আমার পুকুরে রানিং। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভাই আমি মাছটা দেখতে পারছি না। কিছুদিন আগে কিন্তু অনেক কষ্ট করে জালি দিয়ে ঠেলা দিয়ে, হ্যাঁ, আমি 2-3টা চিকড়া মাছ যাও পাইলাম। এটা আশানুরূপ কিন্তু বড় হয় নাই, জানি না আল্লাহ কী করছে। আর হয়তো 1 মাস রাখবো। হ্যাঁ, আবার এদিক দিয়ে তেলাপিয়া এসে গেছে 3-2.5 কেজি। হ্যাঁ, তেলাপিয়া এসে গেছে 3 অথবা 2.5 কেজি এসে গেছে। হ্যাঁ, ট্যাংরা এসে গেছে মনে করুন 70-80 কেজির ভিতরে। হ্যাঁ, কিন্তু শিং মাছ না, সরি, খালি শিং আসে। এই চিকড়া তারাবাইম যে কয়টা কেজি আসলো ভাই আমি এটা এখনও বলতে পারতেছি না। হ্যাঁ, কিন্তু আমি যেমনই বেশি 1 কেজি পাই, 5 কেজি পাই, 10 কেজি পাই, অথবা 10 মণ পাই, আমি আপনাদেরকে এটা জানাবো। যদি বলি ভালো, তাহলে আমি আপনাদেরকে আমি এটার পুরাপুরি বলতে পারবো। নো ডাক্তার, কোনো ডাক্তার লাগবে না, আমি সাজেস্ট করব। আমি যেভাবে এই বেস্টটি দিচ্ছি, ঠিক যদি ভালো রেজাল্ট আসে আপনারাও এইভাবেই দিবেন, আমি এইভাবেই বলবো। কারণ আমি আজকে যে কথাটা বলতেছি, এই কথাটা তো আবার ইউটিউবে প্রচার হচ্ছে, ইউটিউবে থেকে যাব। আমার এখান থেকে যদি ডিলারও করে দিই, আপনাদের এখানে কিন্তু থেকে যাবে। হ্যাঁ, আপনাদের এখানে থেকে যাবে। কারণ আপনি হয়তো সেভ করে দিলেন, তাহলে কিন্তু আপনারা এখানে আমার এই ভিডিওটা আপনাদের মোবাইলে থাকবে। তাহলে আজকে আমি অনেক কথা বলে ফেললাম। এদিকে রেনু থেকে, হ্যাঁ, এই তারাবাইম, ট্যাংরা, তেলাপিয়া, অনেক মাছের কথা বললাম। কারণ আজকে প্রতিবেদন যে আমি দিলাম, হ্যাঁ, এখান থেকে কী শিক্ষা পাইলেন
এটা আমিও আপনাদেরকে বোঝাতে পারলাম না, কিন্তু আগামী ভিডিওতে আমি শুধু এত কথা বাড়াবো না, কারণ কথা বললে আমার কথা শেষ হইতে যায় না, কারণ এক কথা থেকে আমি অন্য কথায় চলে যাই। কারণ আজকে ইদানিং 2 দিন যাবৎ, গতকালকে এক ভিডিও দিতে যায় সেটা আমার সময় নিয়ে নিলাম প্রায় 19 মিনিট। কিন্তু শিক্ষণীয় বিষয়, আপনাদের জানার বিষয়, আমি যে কথাগুলো বলি এটি আমার প্রমাণিত। হ্যাঁ, আমি চাক্ষুষ প্রমাণিত যে কথাটি আমার বলা আপনাদের উদ্দেশ্যে, এটি কিন্তু আমি চাক্ষুষ প্রমাণিত। আমি এই কারণে আমি যা বলি, হ্যাঁ, এটি আমার ঠুটস্থ, কারণ এটি অটোমেটিকলি আমার চোখে ধারণ করে, আমার মনে আপনি আসতে থাকে। হ্যাঁ, আমি যদি একটা না 3 মাসও বলে যাই, আমার কথা শেষ হবে না। আপনি কি বলবেন? আমি বলতে পারবো অনর্গল 3 মাস এক আধারে আমি বলতে পারবো 3 মাস, তবু আমার কথা শেষ হবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো হবে, আপনারা যদি কোনো কিছু আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাহলে আমি এটার উত্তর সহজে দিয়ে দিব। আর ভিডিওর মধ্যে যদি আমি দিতে যাই, অনেক লম্বা হয়ে যেতে চাইব, আপনাদের হয়তো শেষ পর্যন্ত শোনার আগ্রহ থাকবে না। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, হ্যাঁ, একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, আপনারা এখান থেকে জানবেন। আর যারা নতুন উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য 100% আমার এই ভিডিওটা দেখা জরুরি। যারা নতুন উদ্যোক্তা তাদের আমার এই ভিডিওটা দেখা 100% জরুরি। আর যারা পুরাতন চাষি আছেন, তারা ভাইয়েরা যারা শুনতেছেন অথবা শুনবেন, আমার এখানে কোনো কথা ফল্ট অথবা কোনো কথা রং আছে কি না, যদি ফল্ট থাকে, যদি কোনো কথা রং থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব। আমি উত্তরের অপেক্ষায় রইলাম। তাহলে আমি সম্মানিত ভিউয়ার্স, আমার সম্মানিত চাষি ভাই ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এখন বিদায় নিতেছি। আমি আবার বলতেছি, আমার এই ভিডিওতে হ্যাঁ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই হলো আমার প্রতিবেদন। আজকে এ পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।